হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে তোমাদের নিউ টপিক শুরু করবো, যার নাম হচ্ছে হিরোইক কাপলেট। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের লিটারারি টার্ম, যেটা কিন্তু আমরা ড্রামার সাথে পাবো, মানে ড্রামার সাথে কিন্তু এটা রিলেটেড। ঠিক আছে? তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, হিরোইক কাপলেট। দেখো কাপলেট টার্মটার মধ্যেই কিন্তু মানে এক জোড়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে? তো বেসিক্যালি হিরোইক কাপলেটটা কি? হিরোইক কাপলেট ইজ আ পেয়ার অফ টু লাইন্স ইন পোয়েট্রি। পোয়েট্রিতে, সরি এটা মানে হচ্ছে পোয়েটিক টার্ম, এটা ড্রামাটিক বলেছিলাম, সরি, পোয়েটিক টার্ম এটা। তো পোয়েট্রিতে হচ্ছে দুটো লাইনের যে পেয়ার হয় সেটাকে বলে হচ্ছে হিরোইক কাপলেট। ঠিক আছে? দিস টু লাইন্স রাইম উইথ ইচ আদার অ্যাট দ্য এন্ড। এবার এই দুটো লাইনকে মানে এই দুটো লাইনের মধ্যে হচ্ছে মিল যেটা, সেটা হচ্ছে এই দুটো লাইনের যে শেষের যে প্রোনাউন্সিয়েশনটা, সেখানে কিন্তু আমরা সিমিলারিটি পাবো। মানে এই দুটো লাইনের লাস্টের দিকের ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা একটা রাইম পাবো। ঠিক আছে? আচ্ছা, ইচ লাইন ইউজুয়ালি হ্যাজ 10 সিলেবল। এই যে দুটো লাইন আছে বা দুটো পেয়ার আছে, এই দুটো পেয়ারের মধ্যে কিন্তু আমরা 10টা সিলেবল পাবো, এবং এই দুটো লাইনের শেষের মধ্যে শেষের ওয়ার্ডের সাথে কিন্তু আমরা মিল পাবো, উচ্চারণের মিল পাবো, একটা রাইম এফেক্ট পাবো। ঠিক আছে? দ্য রিদম অফ ইচ লাইন ইজ কল্ড আয়াম্বিক পেন্টামিটার। তার মানে প্রত্যেকটা মানে দুটো লাইনের মধ্যে প্রত্যেকটা লাইনেই কিন্তু 10টা করে সিলেবল থাকবে, এবং লাইনের শেষের যে ওয়ার্ড তার মধ্যে কিন্তু আমরা প্রোনাউন্সিয়েশনের সিমিলারিটি পাবো। তো এই যে দুটো মানে এই দুটো লাইনের প্রত্যেকটা লাইনের যে রিদম, সেই রিদমকে বলা হয়ে থাকে আয়াম্বিক পেন্টামিটার। ঠিক আছে? পেন্টামিটার মানে হচ্ছে দেয়ার আর 5 বিটস ইন এ লাইন। এই যে 10টা যে সিলেবল আছে, এই 10টা সিলেবলের মধ্যে দুটো মিলে একটা বিট তৈরি করছে। ঠিক আছে? তো যেহেতু 10টা সিলেবল থেকে আমরা 5টা বিট পাচ্ছি, তো একটা লাইনে 5টা বিট থাকাকে বলে হচ্ছে পেন্টামিটার, আয়াম্বিক পেন্টামিটার। ঠিক আছে? Heroic couplets are often used to express complete thoughts. হিরোইক কাপলেটসটা অ্যাকচুয়ালি পোয়েট্রিতে হচ্ছে মোটামুটি শেষের দিকে কিন্তু রাখা হয়ে থাকে, এবং এটা বলতে পারো যে হয় না যে কনক্লুশন, মানে এটার দ্বারা একটা কমপ্লিট থটসকে কিন্তু এক্সপ্রেস করা হয়ে থাকে। দিস মিনস ওয়ান আইডিয়া ইজ ফিনিশড উইদিন 2 লাইন্স। মানে একটা পোয়েট্রি মানে যেই কনসেপ্ট বা যেই আইডিয়ার উপরে লেখা হয়েছে, সেটা কিন্তু ওই শেষের দুটো লাইনে, দুটো হিরোইক কাপলেটে এসে কিন্তু শেষ হচ্ছে। বিকজ অফ দিস দে সাউন্ড ক্লিয়ার অ্যান্ড ব্যালেন্সড। যেহেতু এই দুটো লাইন হচ্ছে কনক্লুডিং পার্টের মধ্যে পড়ছে, তাই এই দুটো লাইন কিন্তু মানে ভীষণ ক্লিয়ার এবং ব্যালেন্সড রাখার চেষ্টা করা হয়। ঠিক আছে? Poets use them to write about serious topics like love, morality, politics and human nature. বেসিক্যালি যখন কোনো পোয়েট্রি, সেটা হতে পারে কোনো লাভ থিমের উপরে, হতে পারে পলিটিক্সের উপরে, হতে পারে মোরালিটির উপরে, হতে পারে হচ্ছে হিউম্যান নেচারের উপরে, যখনই এরকম হচ্ছে কোনো আর কি বিশেষ কোনো টপিকের উপরে লেখা হচ্ছে, তো শেষে দুটো লাইন কিন্তু বলতে পারো সবসময় হচ্ছে মানে সিরিয়াস একটা ব্যাপারকে ডেসক্রাইব করে। ঠিক আছে? In English literature, heroic couplets become very popular in the 17th and 18th century. 17-18 সেঞ্চুরিতে কিন্তু এই যে হিরোইক কাপলেটটা পপুলারিটি পেয়েছিল। One of the most famous poets who used this form was Alexander Pope. যদি বলে এই হিরোইক কাপলেট কনসেপ্টটা বা এই যে আইডিয়াটা, এটা এই ফর্মটা কে ইউজ করতো, তাহলে বলতে হবে হচ্ছে আলেকজান্ডার পোপ। ঠিক আছে? হি ইউজড হিরোইক কাপলেটস ইন হিজ পোয়েম লাইক দ্য রেপ অফ দ্য লক। এটা হচ্ছে একটা ধরনের হচ্ছে মক হিরোইক পোয়েম, যেখানে কিন্তু পোপ হচ্ছে এই হিরোইক কাপলেট বিষয়টাকে ইউজ করেছিল। অ্যানাদার ইম্পর্টেন্ট পোয়েট ওয়াজ জন ড্রাইডেন। জন ড্রাইডেনও কিন্তু এই হিরোইক কাপলেট ইউজ করতো তার লেখার মধ্যে। হু অলসো ইউজ দ্য স্টাইল এফেক্টিভলি। ঠিক আছে? আচ্ছা,
তারপর দেখো কি বলেছে, দ্য স্ট্রাকচার। এবার আমরা দেখবো এই হিরোইক কাপলেটের স্ট্রাকচারটা কেমন দেখায়, ঠিক আছে। দ্য স্ট্রাকচার অফ এ হিরোইক কাপলেট গিভস আ সেন্স অফ অর্ডার অ্যান্ড হারমোনি। স্ট্রাকচারটা কিন্তু বেশ একটা হচ্ছে মানে সেন্স অফ অর্ডার থাকে এর মধ্যে, হ্যাঁ। দ্য রাইম স্কিম ইজ ইউজুয়ালি A B C অ্যান্ড সো অন। দেখবে একটা পার্টিকুলার অর্ডারে কিন্তু যাচ্ছে, ঠিক আছে, যেমন এ তারপর বি এরকম করে জোড়ায় জোড়ায় যাচ্ছে, এটা হচ্ছে রাইম স্কিম। দিস মেক্স দ্য পোয়েম ইজি টু রিমেম্বার অ্যান্ড প্লেজেন্ট টু রিড। যেহেতু প্রথম লাইনটার সাথে পরের লাইনটার মিল আছে, 3 নম্বরের সাথে 4 নম্বর লাইনটার মিল আছে, 5 নম্বরের সঙ্গে 6 নম্বর লাইনটার মিল আছে। তো এরকম করে কিন্তু দুটো লাইন মিলে একটা করে হিরোইক কাপলেট তৈরি করছে, ঠিক আছে। এবার যেহেতু দুটো লাইন পরপর হচ্ছে ভীষণ মানে সিমিলার আছে সাউন্ড উচ্চারণের ক্ষেত্রে, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, তো মনে রাখাটা কিন্তু খুব ইজি হয়ে যায়, ঠিক আছে। আর একটা এক্সাম্পল তোমরা দেখে নাও, এখানে কি আছে, ট্রু উইট ইজ নেচার টু অ্যাডভান্টেজ ড্রেসড, what often was thought but never so well expressed। এই যে দুটো লাইন আছে, এই দুটো লাইনে কিন্তু আমরা 10টা সিলেবল দেখতে পারবো, ঠিক আছে। আর এখানে হচ্ছে 5টা বিট আছে, আর দেখবে দুটো লাইনের যে শেষের ওয়ার্ড দুটোর মধ্যে কিন্তু আমরা উচ্চারণের প্রোনাউন্সিয়েশনে মানে সিমিলারিটি পাবো। এটা কি আছে, ড্রেসড, এটা হচ্ছে মনে করো একটা হচ্ছে লাইন, আর এটা হচ্ছে সেম তার পরের লাইনটা দুটো হচ্ছে এই দুটো জোড়া মিলে একটা কাপলেট তৈরি করেছে, ঠিক আছে। এটা আছে ড্রেসড, এটা আছে এক্সপ্রেসড, দুটোর কিন্তু এন্ডিং এ মানে রাইমটা কিন্তু সেম হচ্ছে, ঠিক আছে। In short, a heroic couplet is a simple yet powerful poetic form. It helps poets express deep ideas in a neat and rhythmic way. তো বলা যায় যে হিরোইক কাপলেট যেটা আছে সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পোয়েটিক ফর্ম, পাওয়ারফুল পোয়েটিক ফর্ম, এবং এটা যে কোনো মানে কোনো একটা টপিককে ভীষণ হচ্ছে সিম্পল ওয়েতে, ভীষণ নিট ওয়েতে এবং ভীষণ রিদমিক ওয়েতে কিন্তু এক্সপ্রেস করতে হেল্প করে। আর পোয়েটরা এই জন্যই বলতে পারো এই কনসেপ্টটা বা এটা ইউজ করে থাকে তাদের পোয়েমে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে, দেখো। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে মেজর এবং মানে দুটোর জন্যই। তোমরা চাইলে আমাদের নোটস কিন্তু আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।